খুব ভালো লাগছে। কাচ্চি বিরিয়ানি খেতে পারবো। আগে তো একটা যুগ ছিল 10-20 বছর আগে, চাচা মামা খালুরাই আমাদের বিয়ের অর্গানাইজের কাজটা করতো। পাওয়ার বাই স্বপ্ন ধরাতে এসে খুব ভালো লাগছে। কাচ্চি বিরিয়ানি খেতে পারবো। কি কেউ শুনতে পাচ্ছি? হ্যাঁ, জোকটা ছিল কাচ্চি বিরিয়ানি খেতে পারবো, এই জন্য ভালো লাগছে। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা এই ব্যাপারটা খুব পছন্দ করি। আর আমি জানি যে প্যারাগন কেটারিং এর কাচ্চি খুব ভালো হয়। অনেক বছর খাওয়া হয় না, কারণ বিয়ের দাওয়াত আসলে খাওয়া হয় না ফর আ সার্টেন রিজন বলবো। সো আজকে বিয়ের আয়োজন এবং কাচ্চির আয়োজন, তার সাথে তোমার সাথে আড্ডা দেওয়ার সুযোগ আছে। সো ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। গ্রেট। বিয়ের আয়োজন কাচ্চি, মানে আমার নেক্সট যে কোয়েশ্চেন ছিল যে বিয়ে বাড়িতে কাচ্চি নাকি হচ্ছে পোলাও রোস্ট, কোনটা তাহসান ভাই খেতে পছন্দ করে? অলরেডি আই গেট দ্যাট। সো এবারে যে নেক্সট কোয়েশ্চেনটা আমি করতে চাই, একটা ছাদের নিচে বিয়ের সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে বিয়ের আসলে হল বুকিং, ক্যাটারিং, ফটোগ্রাফি, ডেকোরেট, ড্রেস, অর্নামেন্টস, এভরিথিং ইন ওয়ান রুফ, আন্ডার ওয়ান রুফ। এরকম যদি আপনাকে একটা বিয়ে প্ল্যান করতে বলা হয়, আপনার কতদিন লাগবে বা আপনি কিভাবে প্ল্যানটা করবেন? ছোট্ট করেই শুনি একটু। আমার যদি এরকম প্ল্যান করতে হয়, আমার ওই যে পরিচিত অনেক মানুষ আছে যারা এই বিষয়ে স্পেশালাইজড, অলরেডি অনেক এক্সপিরিয়েন্স আছে। আগে তো একটা যুগ ছিল 10-20 বছর আগে, চাচা মামা খালুরাই আমাদের বিয়ের অর্গানাইজের কাজটা করতো। এখন তো আমাদের এটা একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। আগে হয়তো চাচা মামা খালুরাই একজন বাবুর্চি নিয়ে আসলো, এই একটু ডেকোরেশনের ফুল কিনে আনলো, কাজিনরা হয়ে গেল বিয়ে। কিন্তু এখন তো ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। আমি শুনেছি এখন শুধু ডেকোরেই খরচ হয়ে যায় নাকি কোটি কোটি টাকা। সো যে কোনো দেশেই যখন ইকোনমিক গ্রোথ হয়, তখন ভালো হয়, খারাপও হয়। ইকোনমিক গ্রোথের ভালোটা হচ্ছে যে আমরা জীবনকে উপভোগ করতে শিখি। কিন্তু আবার ইকোনমিক গ্রোথ যদি কনসেন্ট্রেটেড হয়, তখন হয় কি, ধনী গরিবের দূরত্বটা বাড়ে। সো একই দেশে হয়তো একটা বিয়েতে খরচ হচ্ছে 10-100 কোটি টাকা, আরেকটা হয়তো পরিবারে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার খরচটা হচ্ছে না। সো এমন একটা দেশ আমরা চাই, যে দেশে কি হবে, এটা একটু শিক্ষামূলক কথা না, জাস্ট একটা মনের কথা, যে দেশে এমনভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে যে সব শ্রেণীর মানুষের জন্য আসলে যেন সহজলভ্য হয়। বিয়েটা যেন আসলে ইটস নট আ স্টেটাস সিম্বল হয়, মানুষকে দেখানোর জন্য যে আমি এত কিছু খরচ করলাম, এত কিছু করলাম। সো এই আয়োজনটা অনেক সুন্দর, এক ছাদের নিচে সব পাওয়া যাবে। বাট আমার অনুরোধ, যারা আয়োজক আছেন, এই ব্যাপারটা খেয়াল রাখবেন, এটা যেন একটা র্যাট রেসের মতো একটা রেস না হয়, যে কে কত বেশি খরচ করছে, কারটা কত বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে। আমরা যেন একটা বিয়ের সেই সাইন্টিটিটা রেখে এই কাজগুলো করতে পারি। সো আমি যা দেখলাম, খুব সুন্দর আয়োজন, এক ছাদের নিচে। বাংলাদেশের মানুষ যেন এরকম আরো আয়োজন জেলায় জেলায় অথবা বিভাগীয় শহরে হয়, সেই উদ্যোগটা নেওয়া হয়। আমাকে প্রশ্ন ছিল আমি কি করব, আমি এই মানুষগুলোকে হায়ার করব, কারণ আমি জানি যে ওনারা যে ধরনের আয়োজন করেন সেটা পরিমিত, সুন্দর, কিন্তু আবার ওই ধরনের জাঁকজমকপূর্ণ না, যে জাঁকজমকপূর্ণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অন্য মানুষকে দেখানো যে আমি অনেক অর্থবিত্তের বৈভবের অধিকারী। Not necessary, but